হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ নবী জানান, আমার উম্মত উম্মতিরা বাবারা, দুনিয়া জমিনে চলতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে নাফরমানি করে ফেলেছো বাবা, অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, খাতা করে ফেলেছো, আল্লাহকে ভুলে গিয়ে নামাজ কাজা করে ফেলেছো, আল্লাহর কাজগুলো না করে দুনিয়াদারির মধ্যে জড়িয়ে গিয়ে অন্যায় কাজ নাফরমানি কাজ করে ফেলেছো। আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা আল্লাহ দরবারে ফিরে আসো, দেরি করো না, মাথাটা নত করে দাও, রব্বি রব্বি করে আওয়াজ তুলে চোখের কোণা দিয়ে পানি ঝরিয়ে দাও। মনে রেখে দিও, দুনিয়ার নোংরা কাপড় ধুতে গিয়ে বালতি বালতি পানি লাগে, কিন্তু তোমার রব এতই দয়ালু, তোমার শরীরের সমস্ত জীবনের গুনাহ ধুতে গিয়ে মাছির মাথা থেকে সামান্য ক্ষুদ্র পানি যদি ফেলে দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে। বনি ইসরাইল কওমের মধ্যে একটা মানুষ ছিল, যে মানুষটা যুবক ছেলে ছিল, 20 বছর জিন্দেগি ধরে যৌবনে পা দেওয়ার পর থেকে 20 বছর ধরে প্রতিদিন রাত্রিরে একজন করে নতুন নতুন নারী নিজের বিছানাতে নিয়ে আসতো পাপ করার জন্য। এ যুবক একবারও কিন্তু ভাবলে না যৌবনটা দিল কে, যদি আল্লাহ না দিত এই জিন্দেগিটা কোনো দাম থাকতো না, কেউ আমাকে গুরুত্ব দিত না, আমার পরিবারও আমার সঙ্গে থাকতো না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই যুবকটা 20 বছর পর একদিন বাজার থেকে বড় দামি অর্থ দিয়ে, আমার দেশের টাকায় কম করে 9 থেকে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়েকে খরিদ করে সে এমন করে নিজের কাছে নিয়ে এসেছে। যখন রাত্রিরে দুজনে এক জায়গায় যাবে, মহিলা ঘরে যখন প্রবেশ করেছে, ওই মহিলা ঘরে প্রবেশ করে দেখে ওই মহিলাটা কাঁদতে লেগেছে। ওই সময় যুবকটা বলতে লেগেছে, এ মেয়ে, আমি তো তোমার রাজিতেই তোমাকে অর্থ দিয়ে কিনে এনেছি, কেন তুমি কাঁদতে লেগেছো? ওই মহিলাটা তখন বলে, হে আল্লাহ পাকের বান্দারে, আমি ইচ্ছা করে নিজের ইজ্জত বিক্রি করতে চাই না, গরিবী আমাকে এই দিকে টেনে এনেছে, আমি বড় ভয় করি আল্লাহকে, আল্লাহ নাফরমানি, আল্লাহ বিরোধী কাজ হবে, আমার বড় ভয় লাগছে, কিন্তু অভাব আমাকে দিকে টেনে এনেছে। এই কথাটা যখনই শুনেছে, ওই যুবকটার ভেতরে একটা হৃদয়ের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। ওই সময় যুবকটা বলেছিল, যাও, আমি আজ থেকে তোমাকে বোন বললাম, যাও বোন, চলে যাও, যে মুদ্রা দিয়ে তোমাকে খরিদ করেছো এই টাকাটাও ফেরত দিতে হবে না, যাও সংসার করতে যাও, পরিবারের গায়ে চলে যাও, ঘরে ফিরে যাও, নিজে ভাবে খরচটা করো, তোমার সুবিধা অসুবিধায় খরচ করো। এই সময় এই যুবকটা বলে, বোন রে, আমার জন্য একটু দোয়া করো, আমি বড় খারাপ ছেলে, আমি বড় খারাপ ছেলে, আল্লাহ যেন আমায় ভালো করে। তোমার এই চোখের পানি দেখে, আল্লাহর ভয় দেখে আমার মধ্যে অনুশোচনা হয়েছে রে বোন, আমি তোমাকে সামনে রেখে আল্লাহর কাছে তওবাটা করে নিলাম। মেয়েটা চলে গেল, আল্লাহর হুকুম দেখুন যুবক, আল্লাহর হুকুম দেখুন, মেয়েটা চলে গেল। তার কিছুক্ষণের মধ্যে ওই যুবকটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই এলাকায় জানে ছেলেটা খারাপ, সবাই জানে এলাকার ছেলেটা খারাপ, কিন্তু পাওয়ার, পয়সার জোর, পাওয়ার আছে, কেউ কিছু বলতে পারে না। কিন্তু পরের দিন সকাল যেই হয়েছে, সবাই যখন বেরোয়, ওই যুবকের ঘরে দরজার সামনে দিয়ে যখন যায়, দরজার
এই যুবকের নাম দিয়ে যে আল্লাহ এর তওবাকে কবুল করেছে, আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এ যুবক ভেবে দেখো, তোমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু। কেন তওবা করো না যুবক? কেন মাথা নত করো না গো? কেন চোখের পানি ফেলো না গো? কেন আল্লাহকে বলো না, আল্লাহ পাপী আমি, গুনার বোঝায় মাথা ভারী হয়ে গেছে, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি আল্লাহ। কেন বলো না, কেন বলো না গো? ফিরে আসো ভাই আমার, ফিরে আসো বোন আমার, ফিরে আসেন আব্বা আম্মা আমার, আল্লাহর কাছে মাথা নত করেন, তওবা করেন, তওবা করেন। আর এক রায়াতের কথা মনে পড়েছে, এমন সময় একটা বান্দা ছিল যে 70 বছর হায়াতে জিন্দেগিতে কোনদিন ধরে আল্লাহকে ডাকেনি। একদিন ভুল করে সামাদের জায়গায় আল্লাহ পাকের একটা নাম সামাদ, ওই সামাদ বলে ডেকেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে, আমার বান্দারে বল আমি আল্লাহ হাজির আছি। 70 বছর ধরে আল্লাহর বিরোধী করেছে, 70 বছর ধরে নকল খোদার উপাসনা করেছে, 70 বছর সামদ নামে একটা দেবীর উপাসনা করেছে। একদিন ভুল করে সামাদ বলে ফেলার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ভেবে দেখো কত দয়ালু আল্লাহ, কেন তুমি গুনাহ মাফ করাতে চাইছো না গো? তোমার আখিরাতটা ভয়ঙ্কর হয়ে যাবে গো, তুমি তাই তওবা করে নাও গো। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও তো ইচ্ছা করে আপনাকে ডাকেনে, ভুল বশত ডেকে ফেলেছে। আমার আল্লাহ বলেছিল, আমার ফেরেশতা রে, সৃষ্টি তো আমার, আমি তো তৈরি করেছি। ও যখন আমাকে ডেকেছে ভুল করেই হোক, আমি যদি সাড়া না দিই, আমি মনে করি আমার বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আল্লাহ আমার দাসীদের ঘরে কখনো নিরাশ করে দিই না। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, নিজের মনে করে বুঝাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দেয়, যখন কোন বান্দা পাপ করতে যায়, যখন কোন বান্দা আল্লাহ নাফরমানি কাজের দিকে এগিয়ে যায়, ওই সময় আমার আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা রে, যাস না, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা ছেড়ে যাস না, গান শুনতে যাস না, অর্ধউলঙ্গ নারীর নাচ দেখতে যাস না, বেগানা নারীর মুখ দেখতে যাস না, চরিত্রহীন নারীর চোখে দেখতে যাস না। বান্দারে চোখ দিলাম আমি, এই চোখে তুই আমার নাফরমানি করিস না রে। বান্দারে যেখানে দিন ইসলামের ক্ষতি করা প্ল্যান তৈরি হয়, ওই রকম মিটিং মিছিলে যাস না। যেখানে শিরকে স্লোগান দেওয়া হয়, ওই রকম মিছিলে তোরা সমবেত হোস না। যেখানে আল্লাহ দিনকে মিটাবার প্ল্যান হয়, তাদের ঝান্ডাকে ধরে তোরা মিছিলে যাবি না। এইভাবে আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার দাস দাসী রে, কেন তোরা নামাজের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে, কেন তোরা সিনেমায় চলে গেলি, কেন তোরা যাত্রায় চলে গেলি, কেন তোরা ফাংশনে চলে গেলি? আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আল্লাহ পাক এইভাবে তোমাকে আমাকে ডাকতে থাকে। জানো তুমি আমি বুঝতে পারি না, এই খবরটা তো নবীরা বুঝতে পারে, তাই নবীদেরকে তো পাঠানো হয় দুনিয়াকে জানাবার জন্য। নবী আমার জানিয়ে দিলেন, বান্দা যদি ডাকে সাড়া দিয়ে ফিরে আসে, যে না এখানে যাব না, আল্লাহ পাক রাগ করবে, আল্লাহর ভয়ে ফিরে আসে, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি ওই দাস দাসীর জন্য একটা নয়, দুটো দুটো জান্নাত দেব। আর যদিও দাস দাসীটা শয়তানের খেয়ালে এত চলে গেছে, শয়তানের ঘোরে এত চলে গেছে, পাপের বুঝে এত চেপে গেছে, আল্লাহ ডাক দিল, আমি তুমি ফিরে এলাম না, আগে আগে চলে গেলাম, পাপ করতে লেগে গেলাম, পাপের জায়গায় পৌঁছে গেলাম, অন্যায় করতে লেগে গেলাম। ভেবে দেখো, তোমার আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতি নজরে দেখে। এ আমার দাস রে, তোকে যদি আমি পা না দিতাম, তাহলে দুনিয়া সবাই তোকে খোড়া বলতো।
আমার দাসী রে, আমি তোকে চোখ যদি না দিতাম, এই হারাম গান হারাম নাচ বেশরিয়াতি লোকেদের মুখটা তোরা দেখতে পেতিস না। বান্দারে, বান্দিরে, আমি আল্লাহ তোকে যদি জবান না দিতাম, ওই সেরেকি স্লোগানটা তোরা দিতে পারতিস না। কিন্তু জবান দিয়েছি তোদের ভালোর জন্য। মাকে ডাকবি, বাপকে ডাকবি, কষ্টের কথা লোককে শোনাবি, নিজে একে অপরের কল্প করবি, আমার কোরআন পড়বি, আমাকে আল্লাহ বলে ডাকবি। ওরে আমার বান্দা বান্দি রে, তুই তা না করে আমি ডাকলাম, সারা দিলি না, চলে গেলি রে। কিন্তু শুনে রাখ, আমি তোর আল্লাহ, তোর দিক থেকে এখনো মুখ ঘুরিয়ে নিইনি। আমি তোর দিকেই কুদরতি নজরে তাকিয়ে রয়ে গেলাম। তুই কি এখনো উঠে আসার সময় হলো না? তোর কি এখনো সময় হলো না তওবাটা করে দিবার? ধরুন কোন কারণে প্রোগ্রাম শেষ হয়ে গেল, বান্দা ফিরে এলো, পাপ কাজ করে নিয়ে বান্দা ফিরে আসতে লেগেছে। ফেরেশতা যখনই লিখতে লাগছে, আল্লাহ বলছে দাঁড়া রে ফেরেশতা, লিখিস না, দাঁড়া। এই তো পাপ করলে এখনই লিখবি কেন? দাঁড়া না। শুনছেন তো? ফেরেশতা বলে আল্লাহ নেকির নিয়ত করলেই লিখতে বলেন, পাপ করে ফেলেছে এখনো কি লিখবো না? না লিখবি না, দাঁড়া। বান্দা আমার, বান্দি আমার ভুল করে ফেলেছে, যদি সকালে করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ টাইম দেয়, যদি তওবা করে নেয়, খাতাতে আর উঠবে না। যদি রাতে করে ফেলে, সকাল ফজর পর্যন্ত টাইম দেয়, যদি তওবা করে নেয়, আর খাতায় উঠবে না। খেয়াল করে দেখুন, এত পাপ আমার তোমার জীবনে আছে। হয়তো তোমাদের নাও থাকতে পারে, আমার রয়েছে। অনেক পাপ রয়েছে, অনেক অন্যায় আছে, পাপের সাগরে ডুবে আছি আমি আব্বাস। তথাপি আমার আল্লাহ এত ইজ্জত, এত সম্মান দিয়েছে, যেখানে দাঁড়িয়ে যায় লাখো আল্লাহর বান্দা আমার কাছে চলে যায়, যেখানেই যায় সেখানেই সবাইকে আল্লাহ আমার পাশে জড়ো করে দেয়। এত ইজ্জত সম্মান দিয়েছে, যা বলি মানুষ ছেলে মনে করে, ভাই মনে করে মেনে নেয়। অথচ পাপের সাগরে আমি ডুবে আছি, তুমি জানো না, আল্লাহ জানে। ভাই আমার, আসো সেই আল্লাহকে খুশি করি, আসো আমিও তওবা করি, তোমরাও তওবা করো। আর নয় কাজা নামাজ, আর নয় গান বাজনা, আর নয় যাত্রা, আর নয় ফাংশন, আর নয় সেরেকি স্লোগান, আর নয় বেহুদাদের মজলিসে বসা, আর নয় মৃত্যুদের দলভুক্ত হওয়া, আর নয় ইসলাম দুশমনদের সাথে উঠা বসা। তওবা করে দি, আর নয়, আর নয়। খেলাধুলা করতে হবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে আর খেলা নয়। যারা ইসলামের দুশমন, তাদের খেলালে আনন্দ নয়। আজ আমার ঘরের ছেলেরা আনন্দ করছে, বোম ফাটাচ্ছে, ফিস্টি করছে। কি হয়েছে? তাদের পছন্দ নাকি কোন দেশের টিমকে, সেই দেশের টিম নাকি জিতে গেছে। মাফ করবেন, খেলা একটা শখের জিনিস, পছন্দের জিনিস, কিন্তু কাকে বন্ধু করলেন, কার জন্য খুশি বানালেন? যারা কিনা আপনার আল্লাহ এই নামটা তাদের দেশে ব্যান্ড করে রেখেছে। কেউ আল্লাহ প্রকাশ্য বলতে পারবে না। কেন? সন্ত্রাসদের ভয় হয়। আল্লাহ নামে এত মধু, এত টান, এই নাম শুনলে আজও শয়তানের দল থেকে লাখো লোক আল্লাহর প্রেমিক হয়ে যায়। তাদের জন্য আমাদের বাচ্চারা আনন্দ করছে যে তোমার আল্লাহর নামটাকে ঘৃণা করে। যারা দাজ্জালের সৈন্য কাতারে সাথ দেবে, আমার ভাই, নিঃশ্বাস পুরোতে বেশিক্ষণ সময় লাগে না। কখনো কখনো আমি ঘরে শুয়ে থাকি আর ওপর দিকে দেখি,
খাট টাট আলমারি টালমারি দেখে আমি আমার কথা বলছি। আল্লাহ একটা ঘর করিয়েছে, কথা বুঝছেন না? বোঝেন না? ভালো ঘর করা, ভালো গাড়ি চাপা, ভালো জামা কাপড় পরা শরিয়তে হারাম নয়, রসুলের ইজাজত আছে, কিন্তু হালাল ইনকাম। কিসে? হালাল। আল্লাহ আপনাকে দিয়েছে, করুন না, কিন্তু ওই ঘরে আরামের গদিতে শুয়ে যেন আল্লাহ ভুলে যাবেন না, তাহলে ওই অর্থ আপনাকে আল্লাহর থেকে সরাচ্ছে, অর্থ আপনার জন্য দুশ্মন। আর অর্থ দিয়েছে আল্লাহ, যত আপনি তত দান করছেন, জানবেন ওই অর্থ আপনার বন্ধু। কথা বুঝতে পারছেন? ভালো ঘর দিয়েছে আল্লাহ, আছেন ওই ঘরে থেকে আপনি তাসবিহ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই ঘর আপনি দিয়েছেন, আপনি ভোগ করতে দিয়েছেন, জানবেন ওই ঘরটা আপনার জন্য রহমত। আর ভালো ঘর পেয়ে আপনি এসি চালিয়ে ঘুমিয়ে খেয়ালই নাই আপনার কখন কি হচ্ছে, নামাজ সব কাজা ইবাদত নেই, আর নেই, জানবেন এই আরাম আপনার জন্য দুশ্মন, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ নিষেধ করেন। তা আমি দেখি যাক যেটাই আছে, কারো নজরে হয়তো এর থেকে অনেক ভালো ঘর আছে সমাজে, অনেক মেহমানদের বাড়ি আমি যাই, আমাদেরই বাপের ছেলে, দাদা হুজুরেরই ছেলে, আমার ভাই, তারা আল্লাহ দিয়েছে, অনেকে নিয়ে যায়, বাড়ি দেখে জাহান ঠান্ডা হয়ে যায়। ওহ কি আল্লাহ দিয়েছে, আল্লাহ একবার, ঠিক আছে করুক না, আল্লাহ দিয়েছে করেছে। সেই তুলনায় আমার বাড়িটা টালির খোলার বাড়ি হবে, মানে এমন এমন বাড়ি দেখেছি, তারপরও একটু হলো আল্লাহ যা দিয়েছে, আমি আমার দিক দিয়ে বলছি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমি শুয়ে শুয়ে মাঝে মাঝে দেখি আর ভাবি, আর পরিবারকেও বলি, বেশি সুন্দর করতে নেই, মরণের সময় কষ্ট হবে, ছেড়ে যেতে মন যাবে না, ঠিক না বেটি? ছেড়ে যেতে মন যাবে না, এত কিছু সব ছেড়ে চলে যাব, গাড়ি বাড়ি জমি কি, আর যার নেই সে তো যাবার জন্য সবসময় পেরেশানে আছে। কেন? জানে যে আল্লাহ এখানে যখন দেয়নি ওইখানে রেখে দিয়েছে, তাড়াতাড়ি যাই, লিতে হবে, লিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে আমি দেখি আর ভাবি, খোদা এই ঘরে আছি, খাচ্ছি, মাকে দেখছি, বাপকে দেখছি, স্ত্রীকে দেখছি, আত্মীয় স্বজন ভাইকে দেখছি, বোনেদের দেখছি, একদিন এখান থেকেও কিন্তু আমায় চলে যেতে হবে। আপনারাও ভাববেন, আল্লাহ যে ঘর দিচ্ছে ওটাই শুয়ে ভাবুন, টালির ঘর টালিতেই ভাবুন যে এইটাকে ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে। না স্ত্রী পাশে থাকবে, না সকালে উঠে মাকে ডাকলে মা সাড়া দেবে, না ডাকার ক্ষমতা থাকবে, কবরে চলে যেতে হবে। এগুলো ভাবলে কি হয়, ওই মুহূর্তটা আপনার কিন্তু একটা আল্লাহর সাথে সম্পর্ক জোরে। এই যে মনের মধ্যে একটা তওবা, দরুদ শরীফ পড়লেন, কিছুটা হলেও তো ভালো কাজ করছে। আবার কিছুক্ষণ বাইরে বেরিয়ে আবার দেখা যাচ্ছে বন্ধু বলে যাই, দেখ কি দেখাচ্ছে, মোবাইলে দেখছেন, দুজন মিলে গান দেখছে, এটা পাপ, ঠিক না বেটি? আবার যখনই মসজিদে আজান দিয়েছে আপনি মসজিদটাই চলে এলেন, এসে বলেন আল্লাহ আমি বন্ধুর পাল্লায় পড়ে বা একসাথে পাপ করে ফেলিস, আল্লাহ মাফ করে দেন। এই যে নামাজটা পড়লেন, তওবাটা করলেন, জানবেন আপনার এখনো ভালো লক্ষণ আছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আপনি কি করছেন? ভাবারই সময় নেই, তওবা করারই সময় নেই, মসজিদে যাবারই সময় নেই। এইটা তো খারাপ জিনিস, এত দূরে সরে গেলে কি করে হবে? তাই আমার আব্বাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, ফিরে আসেন আল্লাহ থেকে। আমাদের কাজ আপনাদেরকে ভালোবাসি, বুঝাচ্ছি যে কত সুন্দর বসে আছেন একসাথে। জান্নাত যখন যাব আপনাদের সাথেও আমি বসবো, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আপনারাও সবাই থাকবেন সেখানে, বিশাল বিশাল মেম্বার হবে, মেম্বারে তার আব্বাস সিদ্দিক উঠার চান্স হবে না, ওখানে চান্স হবে না, ওখানে নবীরা বসে থাকবেন, আম্বিয়ারা বসে থাকবেন, শহীদরা বসে থাকবেন, সিদ্দিকরা বসে থাকবেন, আশা রাখি আমার দাদা হুজুরও থাকবে, 5 হুজুর তেনাদেরও আল্লাহ থাকার মাকাম দিতে পারেন, কিন্তু দাদা হুজুর থাকবে এটা আশা রাখা যায়। কেন? দাদা হুজুরের যে মাকাম ওই মাকামটা আল্লাহ দেবে। তা সেখানে কি হবে, বিশাল সব জান্নাতীরা বসবে, বসার পরে আল্লাহ সমস্ত নবীদেরকে বলবে কোরআন তেলাওয়াত করো, সব নবীরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলবে আমি তেলাওয়াত করছি তুমি শোনো।
তা বলো দেখি না আমার সোনার ভাইরা, ওই জায়গায় যদি তুমিও থাকো আর আমি গুনাহগারটাও যদি থাকি, কত সুন্দর হবে বলেন তো। যে আল্লাহ তোমার সূরা, আল্লাহ সেদিন সূরা রহমানটা পড়বেন, তোমার সূরা রহমান আমরা পড়তাম দুনিয়ায়, কারীরা পড়তো, হাফেজরা পড়তো, আমরা শুনতাম। আজকে তুমি নিজে পড়ছো, শুনছি, ভেবে দেখো তো কত সুন্দর একটা সেই সময়টা হবে। আমি বলছি না তুমি এক্ষুনি মসজিদে ঢুকে যাও, তসবিলে বসে যাও, সংসার টংসার ছেলে পুলে সব বাদ দিয়ে দাও, শুধু মসজিদে যে বসে থাকো, ওইটার নামও ইসলাম নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আপনাকে করতে হবে দুনিয়াদারি, সংসার, বিয়ে শাদী, ছেলে পুলে হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, মানুষ করতে হবে, হালাল ইনকাম করতে হবে, বন্ধুত্ব করতে হবে, আত্মীয়তা করতে হবে, দুনিয়ায় চলতে গেলে আরো অনেক হালাল কাজ আছে, সব করতে হবে। কিন্তু এর পরও যদি করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, তোমাকে তো তওবাটা করতে হবে, আল্লাহর কাছে কখনো কখনো ফিরে এসে মাথাটা নত করে কাঁদতে তো হবে। অসুবিধা হচ্ছে? তাহলে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধম খেয়ে, আব্বা একটা ফল খেয়ে ফেলেছিল জানেন তো, এই গন্ধম, মা শরবত করে বা বিভিন্ন রায়ত আব্বাকে খাইয়েছিলেন, আব্বা খেয়েছিলেন। 300 বছর কম বেশি আল্লাহর কাছে কেঁদেছিলেন, একটা ফল খেয়েছে, 300 বছর কেঁদেছে। আর এটাও শুনেন, ওই ফলটা খাওয়া আব্বার জন্যে, ফলটা খেয়ে আব্বা যে আসামি বা পাপী এটা ভাববেন না, খবরদার, কবিরা গুনাহ হবে, ঈমানও চলে যেতে পারে। কারণ নবীরা তৈরি হলো বেগুনাহ মাসুম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাঁদলো কেন? অনেক ইতিহাস আছে। এক তো আল্লাহ নিষেধ করেছে, আমি খেয়ে ফেললাম। আরেকটা হলো আমার বাচ্চারা, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাপের তাসির ছেলের উপরে আসে। তা বাপ ছেলেদেরকে বুঝাচ্ছে, দেখ তোর বাপ ইচ্ছা করে নয়, আমি জানি এখান থেকে নাবার পরে বাঁদিকে গেলে মেন রোড পাবো, ডান দিকে নয়, এই গ্রামে আমার বাড়ি, বুঝার জন্য বলছি। রোজ যাচ্ছি, একদিন আমি ডান দিকে যে রাস্তাটা কোথায় গেল, এটা কি বেখিয়াল, মানে ইচ্ছা করে না, একটা অসতর্ক হয়ে গেছে, ঠিক না বেটি? তারপরেও আব্বা ছেলে যেন পাপ করে তওবা করতে বা কাঁদতে যেন ভুলে না যায়, আল্লাহকে আব্বা কেঁদেছিলেন 300 বছর। আর আমরা সেই বাপের ছেলে ডেলি একবার হলেও তওবা করছি না। আমার ভাই, আমাকে যারা ভালোবাসো, কতটুকু নিও, একবার হলেও তওবা করো। আর আজ থেকে ওয়াদা করো, রাত্রি আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমাবে না। দুনিয়ায় চলতে গিয়ে কাজ কামে কোথায় কি কাজা হয়ে গেছে, আর করা তো উচিত না। যারা পরে 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, যারা কাজা করে ফেলছো, রাত্রি কমসে কম সেজদা না দিয়ে কাজা আদায় না করে ঘুমাবে না, এটা মাথায় রাখো। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে,
কান্দে হাজেরা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, যদি কেউ সামান্য একটু আপনাকে ভালোবাসে দুনিয়ায়, সামান্য একটু, তার জন্য আমি আপনি কত কি করি, করি না করি না বল? আপনি ভেবে দেখুন আপনার স্ত্রীর জন্য ভালোবাসা দেয়, এই ভালোবাসাটা সামান্যটুকু। আপনি যখন আপনার স্ত্রীকে ভালোবাসেন সামান্যটুকু, আপনার স্ত্রী আপনার জন্য কত কি করছে, আপনি আপনার স্ত্রীর জন্য কত কি করছেন, বাচ্চাদের জন্য আপনি ভালোবাসা দিচ্ছেন, কত কি করছেন, বাচ্চারা আপনাদের জন্য কত কি করছে, কি গো ঠিক না বেটি? দয়াময় আল্লাহ আমাদের জন্য কত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন। এই সব কিছুর পিছনে আর একটা কথা বলে যায়, আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে প্রিয়ার করবেন, ভালোবাসবেন, আল্লাহর কথা মতো চলবেন, তবে এই সব কিছু আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, করতে বলেছে ওইভাবেই করতে হবে। কারণ আল্লাহ আমাদের জন্য আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছে। আরে নবী পাককেও ভালোবাসতে হবে, এটা আল্লাহ পাক নিজের হুকুম তিনি নিজে জানিয়ে দিয়েছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়া মানুষেরা, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দে ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয় ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, আপনি যেভাবে ভালোবেসেছেন ওই স্টাইলে যেন ভালোবাসে, আপনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে যেন নামাজ পড়ে, আপনি যেভাবে রোজা রেখেছেন ওইভাবে যেন রাখে, আপনি যেভাবে হজ করেছেন ওইভাবে যেন হজ করে, আপনি যেভাবে যাকাত দিতে বলেছেন ওইভাবে যেন দেয়, আপনি যেভাবে সংসার করেছেন ওইভাবে যেন করে, আপনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন ওইভাবে যেন চালায়। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল। চেষ্টা করা হলো তোমার আমার কাজ, চেষ্টা করেছে কেউ 100% করার, কিন্তু চেষ্টা করতে গিয়ে মাত্র 10% করতে পেরেছে। আমার আল্লাহ ওর সৎ ইচ্ছা থাকার জন্য আমার আল্লাহ ওকে 90% নিজের রহমত এক্সট্রা জয়েন করে দিয়ে চেষ্টার সৎ থাকার জন্য আমার আল্লাহ ওর উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ, কখনো কখনো মন এত খারাপ হয়ে যায় যে খোদা এই সমাজে আর ওয়াজ করার জায়গা নেই কেন? আমি যে ওয়াজ করে আসছি, আবার দুদিন পরে কেউ আসছে, তিনি এসে বা সে এসে বা তিনারা এসে বা XYZ এসে এমন ভাবে বলে যাচ্ছে সমাজের কাছে আমি দালাল, চোর, নবীর দুশ্মন, দাদা হুজুরের দুশ্মন হয়ে যাচ্ছে। হয়তো লোক না মানলো 5টা তো মানে, ঠিক না বেঠিক? তারপরে আবার আমি যখন আসছি আমি তাদের বিষয়ে কিচ্ছু বলি না। বলি কি শুনেছেন? যখন বলি না, কেন বলি না? কয়েকটা কারণ আছে। প্রথম নম্বর কারণ হচ্ছে হযরতে সিদ্দিক আকবর, একটু শুনবেন না? অনেকে ভাবে, আমাকে অনেকে ফোনও করে, জানেন, আমার ভালোবাসার লোক ফোন করে অনেকে কাঁদে, এটাও বলে যাচ্ছে যে আপনাকে এত কিছু বলে আপনি কিছু বলেন না কেন? আজকে উত্তরটা দিচ্ছি। আমি এতদিন এই বিষয়ে উত্তর দিই না, আজকে দিচ্ছি। হযরতে আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন রাস্তা দিয়ে আসছে অন্য দিক দিয়ে। আবু বকর সিদ্দিককে
দেখে গালিগালাজ করছে। কেন গালিগালাজ করছে? লোক প্রশ্ন করতে পারে যে আবু বকর নিশ্চয়ই অন্যায় করেছে। নাউজুবিল্লাহ, অন্যায় করতে লাগে না, হকের পক্ষে থাকলেই যথেষ্ট অন্যায়কারীর নজরে খারাপ হওয়া। ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক কে শুধু গালিগালাজ করছে, শুধু তা নয়, এই গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক চুপ করে শুনছে, কিচ্ছু উত্তর দেয়নি, আর দূর থেকে দয়ার নবী দেখছে। অনেকক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক মুখ খুলেছে। যেই মুখ খুলেছে, আল্লাহর নবী মনটা খারাপ করে ঘরে ঢুকে গেল, হুজরা মুবারকে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক দেখেছে, উনি তাড়াতাড়ি এসে বলে, হুজুর ওই মানুষ তো যখন আমাকে ছোট বড় কথা বলছিল আপনি খুব খুশি হচ্ছিলেন, দেখছিলেন, আর আমি যখন দুটো কথা বললাম মন খারাপ করে চলে গেলেন কেন? আল্লাহ নবী বলেছেন, আবু বকর যখন তোমার উপরে জুলুম হচ্ছিল তুমি চুপ করে ছিলে, তখন আমার আল্লাহ তোমার পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছিল, সে ওই জালিমের জবাব দিচ্ছিল। আমি এটা দেখে বড় খুশি হচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই তুমি মুখ খুলেছো, আল্লাহ বলল, ফেরেশতা আবু বকর যখন নিজে প্রতিবাদ করতে শিখে গেছে, তোমার আর কাজ নেই, চলে আসো। তখন আমার মনটা খারাপ হয়ে গেল। শুনছেন তো? এজন্যে বলিন, আমি এসেছি, আমাকে লোক নিয়ে এসছে কি জন্যে? বলুন কি জন্য নিয়ে এসছে? আল্লাহ রাসূলের কথা শোনার জন্য তো, হকের কথা শোনার জন্য তো, ন্যায়ের কথা শোনার জন্য তো। আমি তো এই কথাই বলি। দ্বিতীয় নম্বর কি জন্য বলি না, আমার ব্রেনে এসেছে, আম মানুষ আলেমদের ঘরে সম্মান করে না করে না? কতটা সম্মান করে? বিশাল ভয় করে, বিশাল সম্মান করে, ঠিক না বেঠিক? আর যখন আমি ইনাকে গাল দেবো উনি আমায় দেবে, আমি ইনাকে দেবো উনি আমায় দেবে, এই মানুষগুলোর নজরে হয় উনি নাই আমি। কিছু মানুষ নজরে উনি খারাপ, কিছু মানুষের নজরে আমি খারাপ। আর যখন আমরা খেয়ে করিনি, সবাই নজরেই কিন্তু যার নজরে উনি ভালোবাসার ভালোবাসা, আমি ভালোবাসা ভালোবাসা, কিন্তু কারো নজরে আমিও খারাপ নাই, উনিও খারাপ নাই, ভালোবাসা হয়তো আলাদা আলাদা নজর থাকতে পারে। তাহলে এই বিয়াদব তৈরি হবে আম মানুষগুলো। আম মানুষগুলো তখন বিয়াদব তৈরি হবে, বলার সাহসটা জন্মাবে।